আমি তো কোনো পাল্টা অভিযোগ শুনি নাই। আমরা গতকাল আলোচনা করছি, ভাইস চ্যান্সেলর মহোদয়ের থেকে আমরা যেটা জানতে পারছি, ওনারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে। এবং সকালে আপনাকে মিডিয়ায় দেখছি, মাঝখানে তো আর দেখতে পাইনি। যতক্ষণ আমি দেখছি অতক্ষণ দেখলাম যে ভালোভাবেই হচ্ছে, আর যেটা আপনারা প্রচার করছেন। আমাদের কাছে গতকাল যে আশা কোন রকম এরকম রিপোর্ট নাই, মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে। সকালে আপনাকে মিডিয়া রিপোর্টগুলি আমি সকাল 8টা থেকে দেখলাম, আমার এই মিডিয়া রিপোর্টগুলি দেখে বেশ ভালো লাগছে। আমি তো কোনো পাল্টা অভিযোগ শুনি নাই। আমরা গতকাল আলোচনা করছি, ভাইস চ্যান্সেলর মহোদয়ের থেকে আমরা যেটা জানতে পারছি, ওনারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে। এবং সকালে আপনাকে মিডিয়ায় দেখছি, মাঝখানে তো আর দেখতে পাইনি। যতক্ষণ আমি দেখছি অতক্ষণ দেখলাম যে ভালোভাবেই হচ্ছে, আর যেটা আপনারা প্রচার করছেন। আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির উপরে। এই তাদের যে ইন্ডাস্ট্রিগুলি আছে এইগুলি ওখানে করে এই মাদক, তাদের মেইন আয়টাই হলো মাদক। এই জন্য হরকি যেহেতু আবার আরাকান আর্মি তো পুরা বর্ডারটা তারা দখল করে নিছে, মানে আমাদের বর্ডার না, মিয়ানমারের বর্ডার। এবং তারা আবার অনেক প্রায় শীতের কাছাকাছি চলে গেছে। এখন তাদের মেইন আয় হলো এটা। এখন যদিও তারা কৃষিতে আবার কিছুটা কনভার্ট করতেছে, তো ওই দিকে যদি একটু যায় তো হয়তো এই জিনিসটা একটু কমে আসবে। প্রচুর পরিমাণ ধরা পড়তেছে। আপনারা যদি মানে লাখে লাখে ইয়াবার সংখ্যা ধরা পড়তেছে। লোকালি হয় কি রাগ, মানে ওই যে একটা বলছি রাঘব বোয়াল যে 2-1টা ধরা পড়তেছে, কিন্তু ছোটখাটো কিন্তু ধরা পড়তেছে, প্রচুর ধরা পড়তেছে। কিন্তু আপনি জানেন যে অনেক সময় আছে আমার আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে কিন্তু এরা বের হয়ে যায়। এটা ক্ষেত্রে সবার ক্ষেত্রে, আপনাদের আমাদের সবার ক্ষেত্রে, যেহেতু এখানে যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড। এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। যে একটা অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। না, আমাদের কাছে গতকাল যে আশা কোন রকম এরকম রিপোর্ট নাই, মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে। সকালে আপনাকে মিডিয়া রিপোর্টগুলি আমি সকাল 8টা থেকে দেখলাম, আমার এই মিডিয়া রিপোর্টগুলি দেখে বেশ ভালো লাগছে। জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে, আমাদের প্রস্তুতিটা কি ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নিয়ে। এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি, ওই ট্রেনিং মডিউলটা যেন তারা মেনে চলে। শোনেন, আগে হলো কি, আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়। এইটা কিন্তু একটা ভালো। আবার এটা হলো কি, আবার ওই যে বললেন যে ওই অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করে। বাট এখনো যেই পরিস্থিতি আছে, আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে, এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখর ভাবে একটা এই নির্বাচনটা হবে।